আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই যে এই সাফল্যটা একমাত্র ছাত্র সমাজের জন্যই হয়েছে। এখানে কোনো রাজনৈতিক দল কারণে হয়নি। অনেক রাজনৈতিক দল অনেকবার চেষ্টা করেছিল, কিন্তু কাজ হয়নি। কিন্তু সর্বশেষ এই ছাত্র আন্দোলনের কারণেই এই বাংলাদেশের বিজয়ে এসেছে। বর্তমানে ছাত্ররা অনেক কষ্ট করতেছে। এই ঢাকা থেকে যে বিকেলে বাড়িতে আসলাম, আসা থেকে মানে ঢাকা থেকে রওনা দেওয়া থেকে শুরু করে বাড়ি পর্যন্ত এখানে আসতে অনেক অনেক জায়গায় যে বিশাল বিশাল জাম পড়ে থাকতো, পুলিশের থাকা অবস্থায়ও। কিন্তু বর্তমানে আসা অনেক আনন্দের বিষয় হলো, ছাত্ররা প্রত্যেকটা মোড়ে মোড়ে ট্রাফিকের দায়িত্বগুলো পালন করতেছে। অনেক ছাত্র, তো এই যে আপনার অনেক বৃষ্টি, মাঝে মাঝে অনেক বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও তারা দায়িত্ব পালন করতেছে। আপনার অনেকে দেখা গেলো যে দুপুরে খাইছে কিনা তাও ঠিক নেই, সকাল থেকে রাত পর্যন্ত তারা ডিউটি করতেছে। তো এদেরকে আসলে মানে বলার কিছু নাই, মানে তারপরও মানে সাহসটাও দিতেই হবে। ওনারা যে কাজটা করেছেন, যে কাজটা অতীতে আজকে 15 বছরও কেউ করতে পারে নাই, এই কারণে ওদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং তারা যেই টার্গেট নিয়ে আগাচ্ছে বাংলাদেশের একটা সুন্দর পরিস্থিতির জন্য, সুন্দর একটা বাংলাদেশের জন্য, তাদের এই আশা যাতে পূরণ হয়, তাদের এই আশা পূরণ হওয়ার জন্য আমাদের সবাইকে সার্বিক সহযোগিতা করতে হবে। আপনারা মনে করেন এই যে এত বিশাল কষ্টের মাধ্যমে তারা বিজয় অর্জন করলো। এই বিজয় অর্জনের পরে কী হলো, যে গণভবনে যাইয়া আপনার স্যাঁচরামি করতেছে, চুরি ডাকাতি করতেছে। চুরি ডাকাতি তো ছাত্ররা করতেছে না, ছাত্র যারা ছিল তারা অনেক সুন্দর মতো সবগুলো দায়িত্ব পালন করতেছে। কিন্তু মানে প্যান্ট শার্ট পরা যুবক, ভদ্রলোক মানুষ সব জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে, এবং হাঁস পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে, এবং কাপড় চোপড় সব চুরি করে নিয়ে যাচ্ছে, চেয়ার টেবিল সব চুরি করে নিয়ে গেলো। এটা কেমন, এটা বাজে অভ্যাস। মানে এরা তো এই চুরি ডাকাতির জন্য আন্দোলন করে নাই, সুন্দর একটা দেশের জন্য আন্দোলন করা হয়েছে। আবার সংসদ ভবনে দেখা গেল যে ওখানে চেয়ার নিয়ে টানাটানি, অনেক ভিডিও যারা গেছে তারা আবার এই কাজগুলো, অন্যায় কাজগুলো করি আবার সেটা ভিডিও আপলোড দেয়। কী অবস্থা! চেয়ার মধ্যে যারা সংসদ ভবনে, যারা সংসদে বসে ভাষণ বক্তব্য দিতেন, ওই চেয়ার মধ্যে বসে বসে কেউ সিগারেট খায় সেটা সে ভিডিও আপলোড দেয়। মানে খুব বাজে অবস্থা। এবারে ওরা তো ছাত্ররা আন্দোলন করেছে তো এই বাজে অবস্থা দেখার জন্য না, সুন্দর একটা দেশের জন্য। যে অতীতে একটা পরিস্থিতি খারাপ একটা ছিল, যাতে পরিবেশটা সুন্দর হয়, দেশটা সুন্দর হয়, ও সুন্দরের জন্য তারা আন্দোলন করেছে। তাদের এই আন্দোলনকে যদি আমরা সাধারণ জনতা যদি সেটাকে তাদেরকে সাহস দিই, তাহলে তাদের পাশে থাকি, তাদেরকে সাপোর্ট দিই, তাহলে আন্দোলনটা আরও মানে সুন্দর একটা দেশ গড়ার জন্য জিনিসটা সুন্দর হবে। এখন আমরা যদি তাদের এই যে সুন্দর একটা দেশ গড়ার জন্য তারা যুদ্ধ করি, একটা স্বাধীন করেছে, একটা স্বাধীন হয়েছে, সুন্দর একটা পরিবেশ তৈরি হইতেছে, এখন যদি সেই পরিবেশ তৈরি করতে আমরা যদি নিজেরা মারামারি লাগে যাই, গ্রামে গ্রামে মারামারি লাগে যায়, শহরে শহরে মারামারি যায়, অফিস আদালতে গণ্ডগোল লাগে যায়, কোর্ট কাছারিতে গণ্ডগোল লাগে যায়, বিভিন্ন স্থানে স্থানে গণ্ডগোল লাগে যায়, তাহলে তো এই তাদের যে অর্জন সেটা তো নষ্ট হয়ে যাবে। আমাদের প্রত্যেকের উচিত তাদেরকে সহযোগিতা করা। তারা যেরকম চাচ্ছে দেশকে পরিচালনা করার জন্য তাদেরকে সহযোগিতা করা। আমরা তো অনেক দেখছি, বিভিন্ন বিগত স্বাধীনতা যুদ্ধের পর থেকে তো অনেক দেশ অনেকে চালাইছে, প্রত্যেকেরও তো কোনো না কোনো দুর্বলতা ছিল। ছাত্ররা যেহেতু অগ্রসর হয়ে আসছে, তাদের এই অগ্রসর হওয়াটাকে আমরা সাধুবাদ জানাই। তাদের সাথে আমজনতা, সাধারণ জনতা, সাধারণ মানুষ, তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, এবং ভবিষ্যতে তারা যে কাজগুলো করবে আশা করি অনেক ভালো হবে। তাদেরকে আমরা আমাদের জনগণের সবার পক্ষ থেকে আমরা তাদেরকে আবারও জানাই শুভেচ্ছা। এবং আমরা এই সুন্দর একটা বাংলাদেশ দেখার জন্য অপেক্ষায় আছি, সুন্দর একটা বাংলাদেশ গড়ে উঠবে সেটা তার অপেক্ষায় আছি। আমরা সবার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা তাদেরকে করতে হবে। আর তারা যে অক্লান্ত পরিশ্রম করতেছে, তাদের এই পরিশ্রম কখনোই বৃথা যাবে না। আশা করছি ভিডিওটা যেখান থেকে দেখতেছেন, একটা কমেন্টে লিখবেন ছাত্রদের যে পরিস্থিতি, যে তাদের যে কার্যকলাপ, এটা কি সঠিক নাকি সঠিক না। যারা দেখতেছেন অবশ্যই সেটা সঠিক হিসাবে সেটাকে গণ্য করবেন। সবাই তাদেরকে সাহস দিয়েই
কমেন্ট করে করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।